আমাদের গাড়িটা লেট হচ্ছে কেন? লেট হচ্ছে কেন? বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার একটু বেশি থাকে। ও আচ্ছা আচ্ছা, এই কারণের জন্য না? আচ্ছা আচ্ছা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে পরিবহন যাত্রীরা এখন অপেক্ষা করছে। তো আমাদের সাথে যাই, তাহলে আমরা আরও সামনের দিকে যাই। তাহলে আমাদের গ্রুপের কাকা, আমাদের গাড়ি লেট হচ্ছে কেন? আমাদের গাড়ি লেট হচ্ছে, আমাদের গাড়ি জন্টু ভাই বলবে আমাদের গাড়িতে তেল কম। গাড়িতে সামনে গাড়ির ট্রাভেল এজেন্সি মিস্টার জন্টু জন্টু বলবে গাড়ি কেন দেরি হচ্ছে। গাড়ি দেরি হচ্ছে কেন ভাইয়া? ডায়াবেটিস গাড়িতে ডায়াবেটিস হচ্ছে, গাড়িতে ডায়াবেটিস হয়ে গেছে। গাড়িতে ডায়াবেটিস হয়ে গেছে গা। ফ্রেন্ডস এন্ড ট্রাভেলসের এজেন্সির ভাইয়ের সাথে পরিচয় হয় না ভাই? আমি ফয়সাল ভাইয়া। ফয়সাল ভাই আছে আমাদের সাথে। আমি ফয়সালের বড় ভাই। ফয়সালের বড় ভাই ভাই আচ্ছা ওকে। আসল পরিচয় দিব না, এটা আবার আসার পরে। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, আমরা এখন খুবই দ্রুতভাবে চলে যাব। এটা হলো কাকার ব্যাগ, আর ভাইয়ার সাথে আরো অনেক কথা বলব পরে। গাড়ি চলে এসেছে। ভাই আসি। ওকে ভাইয়া, ভাই ঠিক আছে ভাই, ওকে আল্লাহ হাফেজ। ভাইয়া আপনার অনুভূতি কেমন এই বাসে ওঠার পরে? অনেক সুন্দর, ভালো লাগতেছে। ভালো লাগতেছে? সবাই একসাথে যাইতেছে, এটা একটা এক্সাইটেড? অবশ্যই। আচ্ছা সব মিলে ভাই কি টায়ার্ড? খুব টায়ার্ড? আমি তো চুল চুল কাটছে না? সবার পিছনে এখন দৃষ্টি আকর্ষণ হবে। আমার পিছনে দৃষ্টি আকর্ষণ। ভাই কি খাচ্ছেন ভাইয়া? এখানে বৈষম্য হয়েছে, আমাকে একলা কেন সিট দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে দিই আমরা তাহলে। হ্যাঁ, প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। নিন্দা। আচ্ছা আচ্ছা, কি খাচ্ছেন আপনি? কি দেখেন তো? বুট। আচ্ছা, রাতের সঙ্গী পাওয়া যাবে? আরে আপনার গরম লাগছে, মুখে খুলেন। অনেক হয়ে গেছে। ওকে, এখানে কি চলতেছে ভাইয়া? পার্সোনাল ভাবে ওকে ঠিক আছে, প্রাইভেসি মেনটেন করে চলেন, ঠিক আছে? ঘড়িতে বেজে এখন সময় 6:30। আমরা এখন চিরাং নতুন ব্রিজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি খাগড়াছড়ি যাওয়ার জন্য। তো আমাদের সাথে আমাদের পরিবহনের চালক যিনি ছিলেন, ভাইয়ের নামটা? আকবর ভাই। আকবর ভাইয়ের কাছে আমরা আরও পরে যাব। ভাই অনেক ব্যস্ত, সামনে অনেক ট্রাফিক। আকবর ভাই, গাড়ি চালানোর এই বাস চালানোর বয়স আপনার কত বছরের হলো? 22 বছর। আচ্ছা, কত সাল থেকে শুরু করেছেন এটা, এই ড্রাইভারিং পেশায়, এই যে বাসের লাইনে কত সাল থেকে? হ্যাঁ, 2003। সোজা ড্রাইভার নাকি সহযোগী ড্রাইভার? সোজা ড্রাইভার। বয়স কত ছিল তখন আপনার? 18। আমরা এখন যে ব্রিজটা পার হচ্ছি, এটার নাম কি ভাইয়া? এটা চিটাগং এর ভিতরে পড়েছে না? কর্ণফুলী নদী এটা।
ওকে ওকে চেকপোস্ট না চেকপোস্টে ভিডিও দেখলে সমস্যা আছে সমস্যা বিজিবি তো আচ্ছা ওকে সবাই কার্ড রাখা তুমি ব্লক করো আমারটা ধরে গেছে গা। ঘুমানো লেগেছে কি? চেকপোস্ট চেকপোস্ট সকাল সকালে পুরোটা আমার ওয়াজ না আমাকে ভোটার টিকিট তো সব ঝুল গেছে ও আছে না আইসো তো আর এই সিটে ঢুকেন যান 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 টিকিটগুলো সাথে রাখেন আমাদের 12 জন ক্যামেরা অফ করেন আছে 12 জন এই যে কার্ড 12 জন আমরা 12 জন সবাই একসাথে আল্লাহু আকবার 12 জন ওভার লাগবে না এটা তো কাজ হয় না সময় 8:06 এখন আমরা পৌঁছে গেলাম বান্দরবনে সেন্ট মার্টিন পরিবহনে আসার পথে একটা দুর্ঘটনার কারণে গাড়ির কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল যার ফলে এত দেরি হয়েছে তো আমাদেরকে নামিয়ে দিয়েছে এখানে সবাই এখানে ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়েট করছে ভাইয়া ভাইয়া ঘুম কেমন হয়েছে আপনার ভালো আপনার আমার ঘুম 100 ঘুম হইছে 100 হ্যাঁ গাড়িটা অনেক ভালো গাড়ি হ্যাঁ তো সবাই যদি বান্দরবান আসেন সবাই সেন্ট মার্টিন কথা বলিও না তুমি মিথ্যা কথা বলিও না দুজনে টক শো করে রিভিউ খারাপ দিছে কি জানতে আসবে না এখানে আইসা ঘুরে শান্তিতে কত টাকা দালালি পেয়েছো তো ওয়াশরুম ওখানে পুরোপুরি ভর্তি হওয়ার জন্য আমরা এখন চলে যাব পাবলিক টয়লেট আরে আসে না তো সবের মধ্যে বাইরে এই আপনারা আগে থাকতে উঠে আসেন গাড়িতে আপনার নাম তেইশা মারমা আচ্ছা আপনি এই চাঁদের গাড়ি কত বছর ধরে চালাচ্ছেন 10-12 বছর আচ্ছা আর আপনার মূলত এই গাড়িটা কিসের জন্য ব্যবহার করা হয় মানে মালামাল মালামাল না আমাদের গাড়ি শুধু পর্যটন শুধু পর্যটন কোনো মালামাল কোনো মালামাল না এই গাড়ির স্পিড কেমন আছে স্পিড ভালো হয়ে যাবে ভালো 4x4 গাড়ি তো হ্যাঁ হ্যাঁ এইগুলো তো এটা কি আপনি মডিফাই করে নিয়েছেন না না এইগুলো তো আর্মির গাড়ি আচ্ছা আর্মির গাড়ি সারা বানিয়ে সবাই সবার ব্যাগ নিয়ে নিয়েছে এখন এটা হলো আমার উঠবো
শহর আমরা এখন কোথায় যাচ্ছি ভাইয়া? কোথায়? নীলগিরি যাবো। নীলগিরি যাবো। চাঁদের গাড়িতে করে নীলগিরি যাচ্ছি। দেখে মনে হবে হয়তো বা রাজধানীতে দাঁড়িয়ে আছি ঢাকা শহরে, বাট এটা আসলে বান্দরবন। এটা রাজধানী না, বৌদ্ধ মন্দিরটা বান্দরবন। দেখতে পারো তো বৌদ্ধ মন্দিরটা। এই যে বৌদ্ধ মন্দির। মনে হচ্ছে কোনো রাজধানীর ঢাকা শহরের কোনো একটা গলি থেকে আমরা বের হচ্ছি, কিন্তু খুবই অবাক করা ব্যাপার যে এটা আসলে একটা, আমরা বান্দরবন বলতে বোঝাই যে কোনো জঙ্গল পাহাড়। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে এটা পুরোপুরি একটা শহরের মতো। কত কি মানে পুরোপুরি একটা শহর। আমাদের সাথেই থাকুন, আমরা আর কিছুক্ষণের ভিতরেই বান্দরবনের গ্রামের সাইডগুলোতে চলে যাব। ধন্যবাদ।